ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে বাঙালির হাত ধরে বিজেপির উত্থান, সেই বাংলাকে দখল করতে বিজেপির এতগুলো বছর লেগে গেল। অবশেষে বিজেপির হাতে ধরা দিল আরাধ্য পশ্চিমবঙ্গ। বহু প্রতীক্ষার পর বাংলায় দুর্গ গাড়তে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। আসামে হ্যাট্রিক করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। তামিলনাড়ু রাজ্যে এবার চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন নতুন দল তামিলাগা ভেটরি কাজাগং টিভিকে। কেরালায় সরকার গঠন করতে যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জোট। আর পুদুচেরিতে সরকার গঠন করতে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট। বিজেপি এই জোটের শরিক দল। তবে শোরগোল বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা দুর্গের পতন নিয়ে। পশ্চিমবঙ্গে ক্ষমতার এই পালাবদল দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এক উল্লেখযোগ্য পরিবর্তনের স্পষ্ট আভাস দিচ্ছে। ভবানীপুরে মমতার হার আর শুভেন্দুর মতো বাংলাদেশ ও মুসলিম বিরোধী ব্যক্তির জয় বলছে বাংলাদেশে এর দীর্ঘমেয়াদী প্রভাব এড়ানো যাবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু অমীমাংসিত ইস্যু আছে, যেমন তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা এবং কুশিন ইস্যু। বাংলাদেশের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে কে বসবে তা সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে জড়িত। তিস্তা পানি বন্টন চুক্তি বহুদিন ধরেই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আপত্তির মুখে আটকে আছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং 2011 সালে এবং 2015 সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চুক্তি বিষয়ে খুব কাছাকাছি পৌঁছেও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2024 সালে মমতা এও বলেছেন তিস্তার পানি বাংলাদেশকে তিনি দেবেন না, আর রাজ্য সরকার না চাইলে কেন্দ্র সরকার কোনো বিষয়ে আগাতে পারে না, এটাই ভারতের নিয়ম। তবে বিজেপি আশাতে যে তিস্তা চুক্তি হয়ে যাবে কিংবা এ নিয়ে কোনো অগ্রগতি হবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তিস্তার পানি সংকট সমাধানে ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ। এই সংকট কাটাতে যে কটি উপায় রয়েছে সবগুলো নিয়ে কাজ করবে ঢাকা। তবে ভারতকে পাশ কাটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে মত বিশ্লেষকদের। চীন থেকে ঋণ না নিয়ে নিজস্ব অর্থায়নে অথবা চীন, ভারত ও বিশ্বব্যাংকের সমন্বিত উদ্যোগে এই প্রকল্প করলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভূ রাজনীতির মঞ্চে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। সাম্প্রদায়িকতা এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল ইস্যু। বিজেপি একটি কট্টর হিন্দুত্ববাদী দল। তারা কট্টরতাকে পুঁজি করেই তাদের রাজনীতি পরিচালনা করে থাকে, যার প্রমাণ হরহামেশাই মেলে। ভারতের অন্যান্য রাজ্যগুলোতে মুসলিম সম্প্রদায় নিপীড়িত, যা এতকাল তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে অনুপস্থিত ছিল। পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সম্প্রীতি বেশ জোরালো, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাকি রাজ্যগুলোর মতো হয় কিনা তা নিয়ে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার এমনটা হলে বাংলাদেশেও যে সাম্প্রদায়িকতার কোনো হাওয়া বইবে না তারও কোনো নিশ্চয়তা নেই বলে মত বিশেষজ্ঞদের। শুভেন্দু অধিকারীর এবারে নির্বাচনী প্রচারণার হাতিয়ার ছিল অনুপ্রবেশকারী ইস্যু। পশ্চিমবঙ্গের পট পরিবর্তনে বাংলাদেশে যদি পুশ ইন পরিস্থিতির সৃষ্টি হয় তবে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সীমান্তে নিরাপত্তা কড়াকড়ি হয়েছে বলে জানিয়েছেন তিনি। আবার চারিদিকে বিজেপির জয় জয়কারে সীমান্তে হত্যা বেড়ে যাবে নাকি কেন্দ্র সরকার এ নিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেবে সেটাও পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে বলে মত রাজনীতিবিদদের। তবে তারা এও মনে করেন, ঢাকা দিল্লি উভয়ই 2024 পরবর্তী সম্পর্ককে উন্নয়ন করতে দৃশ্যমান চেষ্টা করে যাচ্ছে। তাই অমীমাংসিত ইস্যুগুলোর ইতিবাচক ফল আশা করা যেতেই পারে।